এটাই আমাদের শেষ প্রশ্ন। কোনো অমুসলিম ভাই কি আছেন? হ্যাঁ, প্রশ্নটা করেন। রেসপেক্টেড স্যার, আমার প্রশ্নটা হলো, দয়া করে আপনি কি একটু মাইকের কাছে আসবেন যাতে আপনার প্রশ্নটা শুনতে পারি? আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে কোরআনে বেহেশত সম্পর্কে কি বলা আছে। ভাই, আপনি কোরআনে বেহেশতের বর্ণনাটা জানতে চাচ্ছেন। আমি এখানে সংক্ষেপে বলছি। এটা একটা জায়গা যার নাম জান্নাহ। এই জান্নাহ শব্দটা আরবি থেকে বাংলায় অনুবাদ করলে হয় বাগান। জায়গাটা চিরস্থায়ী সুখের। এখানে বলা হয়েছে আপনার পায়ের নিচে নদী বয়ে যাবে, মধুর নদী থাকবে, দুধের নদী থাকবে, ফলমূলের কথা আছে, ডালিম, পেয়ারা ইত্যাদি। এই জায়গাটা আসলে পরকালের জন্য একটা পুরস্কার। হ্যাঁ স্যার, একটা কথা স্যার। হ্যাঁ, আপনি বেহেশতের বর্ণনা শুনতে চাইলেন? হ্যাঁ স্যার, আমরা সেখানে কোন অবস্থায় থাকবো, সাধারণ মানুষের মতো নাকি অন্য কোনো অবস্থা? হ্যাঁ, আপনি জানতে চাইলেন যে। আর একটা কথা স্যার, এখানে যদি বেহেশত খুঁজে না পান তাহলে অন্য কোথাও বেহেশত খুঁজে পাবেন না। আপনি বললেন সেখানে আপনি কেমন থাকবেন, কিভাবে থাকবেন? আগের মতোই। ভাই, এখানে আমাদের অনেক কিছু প্রয়োজন, সেখানে সব আলাদা। আমরা এই অবস্থায় থাকবো না, সেখানে আমরা অন্য অবস্থায় থাকবো। তবে কিভাবে থাকবো আল্লাহ জানেন, তবে আলাদা। মাথায় শয়তানি চিন্তা আসবে না যদি আপনি বেহেশতে যান। না, আমি আমাদের শরীরের কথা বলছি না, আমি জানতে চাচ্ছি আমাদের আত্মার কথা। আমাদের আত্মার তখন কি হবে, সেটা কেমন থাকবে? আপনি বেহেশতে গেলে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আসুন প্রার্থনা করে যেন বেহেশতে যাই ইনশাআল্লাহ। তাহলে আপনি আমাকে এমন একটা জায়গার কথা বলছেন যেটার কোনো বর্ণনা দিতে পারছেন না। সরি, আপনি এমন জায়গার কথা বলছেন যেটা কোনো বর্ণনা নেই। ভাই, আপনি বললেন বেহেশতের বর্ণনা শুনতে চান, আমি বর্ণনা শুরু করলাম, তখন বললেন জায়গাটা না, আমাদের সেখানে কি হবে, আমাদের কি হবে, আমাদের দাড়ি থাকবে কিনা, আমরা যুবক থাকবো কিনা, আমাদের আত্মা সেখানে থাকবে। আমি বলছি আত্মার কথা, মনের কথা। আত্মা কিভাবে থাকবে? আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে উল্লেখ আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেক আত্মায় মৃত্যুবরণ করবে, প্রত্যেক আত্মায় সেখানে থাকবে, তবে শরীরটা সেখানে থাকবে না। আমাদের আত্মা সেখানে উপস্থিত থাকবে, কিন্তু সেটা কোন অবস্থায় থাকবে? যেমন 80 বছরের একজন বৃদ্ধা মহিলা কোন অবস্থায় জীবিত হবেন, বৃদ্ধ না যুবতী, আল্লাহ মালুম, তবে আলাদা কিছু হবে। আমি আমাদের শরীরের কথা বলছি না, আমি বলছি আত্মার কথা। আত্মা থাকবে। আত্মাই যদি সবকিছুর জন্য দায়ী হয় তাহলে আমাদের কাজকর্মের জন্য আত্মাই। ঠিক কথা, ঠিক বলেছেন ভাই। তাহলে আমি যদি বেহেশতে যাই তাহলে ভাববো যে আল্লাহ আমাকে 70টা হুর পরিয়ে দেবেন, তখন আমার মনে হতে পারে যে বেহেশতে চেয়েও ভালো জায়গায় আছে। মানে বেহেশতে যাওয়ার পর সবকিছু কিভাবে শেষ হবে? মানুষের তো আসলে চাওয়া পাওয়ার শেষ নেই। মানে সেখানে আমাদের আত্মাটা কি অবস্থায় থাকবে? আমার আত্মা তখন কি একই অবস্থায় থাকবে? এই কথাটাই বলছিলাম ভাই, যে কিভাবে নিশ্চিত হবেন। আমি আপনাদের বলেছি যে এই বই যদি বইটা পরীক্ষা করি, যদি আমরা পরীক্ষা করে দেখি এই বইয়ের 80% একেবারে প্রমাণিত, আর 20% হচ্ছে সাধারণ মানুষের জানার বাইরে। তাই একজন যুক্তিবাদী মানুষ হিসেবে আর ডাক্তার হিসেবে বলি, আমার যুক্তি বলে যার 80% একেবারে প্রমাণিত আর 20% সাধারণ মানুষের কাছে অস্পষ্ট। আসলে সত্যি বলতে কি, যে কোনো ধর্মগ্রন্থকেই অযৌক্তিক বলাটা খুব কঠিন, কারণ আপনি নিজেই দেখবেন। ভাইয়া, আপনি বলছেন এটা খুব কঠিন। আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, আমার ক্যাসেটটা শুনতে পারেন। আমি শিকাগোতে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে একটা বিতর্ক অনুষ্ঠান করেছিলাম, যার বিষয় ছিল কোরআন এন্ড বাইবেল ইন দ্য লাইট অফ সায়েন্স। দেখবেন, আমি চাইলে অনেক ধর্মগ্রন্থে বাতিল করতে পারি। আজকে আমার কাজ বাতিল করা নয়, আমাদের সাদৃশ্যগুলো দেখা। আমি চাইলে হিন্দুইজমের সাথে ইসলামের পার্থক্য নিয়ে কথা বলতে পারি, আমি হিন্দুইজমের বৈজ্ঞানিক ভুল নিয়ে কথা বলতে পারি, বাইবেল কেউ, সেটা আমার কাজ না। আমি এখানে যা করলাম, ইসলাম আর হিন্দুইজমের সাদৃশ্য নিয়ে কথা বললাম। আমি যে কথাগুলো বলেছি সেগুলো আসলে বেদের বিভিন্ন প্রমাণিত সত্য, আমি এখানে সেগুলো উদ্ধৃতি দিয়েছি। আপনার পছন্দ হলে মেনে চলুন, পছন্দ না হলে সেটা আপনার ব্যাপার। তাহলে বেদও বলছে স্বর্গের কথা, নরকের কথা, মানে বেহেশত আর দোজখ। যদি পছন্দ হয় মেনে চলুন, পছন্দ না হলে সেটা দরকার নেই। আমরা কিয়ামতের দিন দেখবো কে ঠিক। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। আমি এখন অনুরোধ করব ভাই আব্দুর রহিম গ্রিনকে কিছু বলার জন্য। ভাই গ্রিন। আজকে ডক্টর জাকির নায়েকের এই বক্তৃতা শুনতে আসার জন্য আমি চেন্নাইয়ের লোকজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনেক কিছুই শিখলাম, আলহামদুলিল্লাহ। আশা করি আমরা আজ যা শিখলাম সেগুলো কাজেও করে দেখাবো, আর ইনশাআল্লাহ মানুষ ইসলাম সম্পর্কে আরও জানতে পারবে। আজকের এই অনুষ্ঠানের সাথে জড়িত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।